গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে অনেক ভালো আছে, সুস্থ আছে, আর আমিও ভালো আছি। চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সঙ্গে থাকো। আজ হচ্ছে গিয়ে তোমার রবিবার, আজ 31শে ডিসেম্বর, কাল হচ্ছে 1 জানুয়ারি। 1 জানুয়ারির শুভেচ্ছা ভালোবাসা আগাম বলে দিলাম, ঠিক আছে? আগামীকালও বলবো, তার আগে থেকে বলে দিলাম। তো বন্ধুরা, উঠে পড়েছি আজ অনেক ভোরবেলায়। উঠে তোমাদেরকে গতকাল বললাম না ভিডিওতে যে আজ লেপ পাতাবো না, ভেবেছিলাম আজ পাতাবো না, কিন্তু মতটা চেঞ্জ করে দিলাম। কেন আজ করব, আগামীকাল পাতাবো না। কেন বলো তো, আজ যদি সারাদিন পিকনিক খাই, সেই 12টার পর আমাদের পিকনিক শেষ হবে। তো সেই কারণে পরের দিন আর ইচ্ছা করবে না, উঠতেও হয়তো দেরি হতে পারে, বা মাল না পাতাতেও ইচ্ছা করতে পারে। তো সেই কারণে তারপরে দিদির ছেলের বৌমা আর কি এরা আসবে। তো সবাই এক জায়গায় থাকলে জানো তো, তখন আর ইচ্ছা করবে না। আর আগামীকালও আমাদের পিকনিক হবে ওখানেই। তো সেই কারণে ভাবলাম যে না, আজকের মালটা আজকে পাতায়, কালকে করব না। কি বলো তো, আর্জেন্ট মাল তো, যে দিয়ে গেছে যে দাদা, সে যে 9টা মাল করে দিয়েছে, ওর সাথে এই মালগুলো নিয়ে যাবে বলেছে, একটু তাড়াতাড়ি করে দিতে। তো একটা দিন তো ছুটি নিতে হবে, কিছু করার নেই। যাই হোক, আগামীকাল করবো না, আজকে পাতিয়েছি। সেই অনেক ভোরবেলায় 5টার সময় উঠে বাড়িঘর ঝাড় দিনি, কিচ্ছু করিনি, আগে লেপটা পাতিয়ে একধার করে নিয়েছি। কতটা করেছি তোমাদেরকে দেখাবো, দাঁড়াও। তার আগে বলি রান্না করব, ঠিক আছে? রান্না করতে যাব, মেয়ের আজকে ছুটি আছে। তো ওই জন্য ভাবলাম যে একটু দেরি করে বসাই, আগে মালটা করে নিই। তোমাদের দাদা বেরিয়ে গেছে কাজে, মালটা যতটা পারি করে নিই, তারপরে রান্না বসাবো। আর এই যে দেখো, সকাল সকাল দুটো নাইটি নিয়ে নিয়েছি। এই যে একটা হলুদ কালারের, এই একটা লেপ সেলাই করে টাকা পেয়েছি, সেই টাকা দিয়ে এই একটা, একই প্রিন্ট, ছাপাটা হচ্ছে আলাদা। হ্যাঁ, এই কালারটা আলাদা, ঠিক আছে? দুটো নাইটি নিয়ে নিলাম। আর পিকনিকে সব তোড়জোড় শুরু হয়ে গেছে। বক্স ভাড়া শুনলে অবাক হয়ে যাবে। আজকে সব জায়গায় পিকনিক তো 1700 টাকা শুধু বক্স ভাড়া দিতে হচ্ছে, বুঝতে পারছো? যাই হোক, সবাই আনন্দ করবে, নাচ গান করবে, একটু বক্স না হলেও হয় না। আর সব টাকা পয়সা আমাদের উঠে গেছে, বাজারঘাটও আজকে ম্যাক্সিমাম হয়ে গেছে, টুকিটাকি বাকি আছে, সেগুলো করা হবে। তো সেই কারণে ভাবলাম সকাল সকাল লেপটাকে করে নিই, ঠিক আছে? যাই হোক, 4টের মধ্যে তুলে নেবো মালটা। এবার ওখানে যেতে হবে, ওখানে গিয়ে কাজকর্ম করতে হবে, সবজি মবজি কাটতে হবে। মেনুতে থাকছে তোমার ফ্রাইড রাইস, আর হচ্ছে কষা মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি, কফি, পকোড়া, এইসব, বুঝেছো? তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখো ভিডিওটা, অবশ্যই তোমাদের ভালো লাগবে, ঠিক আছে? চলো এবার যাই, গিয়ে আর একটু লেপ করবো, করে তারপর সে রান্না করবো, যেহেতু মেয়ের টিফিন নেই। তো সেই কারণে এটা ভিডিও করলে কি সুন্দর আসে ছবিটা, একদম পরিষ্কার। এই দেখো বন্ধুরা, এই যে পাতিয়ে নিয়েছি, তো দাঁড়াও, দেখাতে পারছি না। এই যে এখান থেকে ওই মাথা পর্যন্ত নিয়েছি, আর ওখান থেকে ওই মাথা পর্যন্ত নেব, ওই যে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে রান্না করব, ঠিক আছে? এখান থেকে ওই পর্যন্ত নিয়েছি, নিয়ে এইবার রান্না বসাবো, করে নিয়ে রান্না বসাবো, ঠিক আছে? যে যার মতন বেটা ছেলেগুলো কাজে চলে গেছে, বাড়ির কর্তাগুলো, তারা আসবে। এই যে এই মাঠটার মধ্যে পিকনিক হবে, এখানে পরিষ্কার করে গুছিয়ে গাছিয়ে, এই জমিটা দিদির, মেজ দিদির, যা কাজ হয়, পুজোর অনুষ্ঠান, বিয়ে, সব এখানে হয়। এই জমিটা পরিষ্কার করে এখানে পিকনিক হবে, ঠিক আছে? চলো ওই মাথা পর্যন্ত নিয়ে নিই, তারপরে রান্না করতে যাব। ঘরের কিছু কাজ আছে, করব, আগে একটু করে নিই, তারপরে রান্না করে এসে আবার। তো বন্ধুরা, মালটা 3 ধার করে নিয়েছি। 2 ধার করে ভেবেছিলাম যে উঠবো রান্না করতে, কিন্তু 3 ধার করে নিয়েছি, ভালোই হলো, অনেকটা আগিয়ে গেছে। এই যে এতটা কাঁচা, গতকালের কাঁচা ছিল, সেগুলো এখন মেলে দেবো। আর জানো তো, চা করতে গেছি মেয়ের জন্য, দেখি গ্যাস শেষ হয়ে গেছে। কি হবে, পাটকাঠি কিনে নিয়ে এসছে। এই দেখো, রান্না হবে পাটকাঠি দিয়ে, ঠিক আছে? কী আর করবো, বরকে ফোন করলাম, বলছে তুমি দেখো এখানে কারোর কাছে ভর্তি গ্যাস পাও নাকি, না হলে আমি নিয়ে আসবো, বুঝছো? আজকে কাঠে রাঁধতে হবে, কিছু করার নেই, একদিন আর দিন করতে হয়। চলো যা। তো
বন্ধুরা দেখো এখানে ভাত হয়ে গেছে, গরম গরম কাঠে রান্না করছে, আর রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর হচ্ছে এখানে কুচে মাছের তরকারি, কুচে মাছ হচ্ছে গিয়ে নিয়েছি, সেই কুচে মাছের তরকারি, ঠিক আছে, লাল লাল করে একটু ঝোল করেছি। আর এখানে দেখো সিম দিয়ে মটরশুঁটি দিয়ে বেশ একটা ভাজা ভাজা সর্ষে বাটা দিয়ে করেছি। বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট করলাম, এখন প্রায় একটা কাছাকাছি হয়ে গেছে। এখন গিয়ে ওই মালটা মালে বসবো। আর 3-4 জায়গায় পিকনিক হচ্ছে, এত জোরে বক্স বাজছে কিচ্ছু শোনা যায় না। আমাদেরটা তো এখনো আসেইনি, এই দেখো শুরু হয়ে গেছে। ঠিক আছে, চলো যাই গিয়ে লেটটা পাতায় এই পড়তে লাগি। তারপর এখানে দেখো কিছু বাসন ছিল, সেই বাসনগুলো নিয়ে বসে পড়েছি। চলো বাসনগুলো এখন মেজে নিই, কেননা অনেকটা বেলা হয়ে গেছে, আমার আবার ওখানে যেতে হবে, পিকনিকের ওখানে গুছিয়ে গেছি দিতে হবে। ঠিক আছে, তো চলো কমপ্লিট হয়ে গেছে বাসন টাসন এখন ধোয়া। এখন কলের গোড়াটা পরিষ্কার করে আমি স্নান করে নেব। তো বন্ধুরা স্নান টান করে রেডি হয়ে নিয়েছি, যেহেতু ওখানে যেতে হবে, তাড়াতাড়ি ওরা ডাকছে সবজি টবজি কাটতে। ঠিক আছে, আর এখানে দেখো খাবার নিয়ে নিয়েছি, একটু সিম ভাজা আর একটু এই মাছ। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে ওখানে। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে দেখো চলে এসে সবজি কাটতে। আর এখানে বেশি লোক নেই, যে যার মতন এখন জায়গা ঘরে রয়েছে, আমরা কয়েকজন রয়েছি। আমরা এখন প্রথম উদ্বোধন করছি, সমস্ত কিছু এখানে নিয়ে নিয়েছি কাটার জন্য। ঠিক আছে, কেউ পেঁয়াজ, কেউ আলু, কেউ ক্যাপসিকাম, কেউ মটরশুঁটি, সমস্ত কিছু যে যার মতন কাটতে বসে পড়েছি। একটু হাই করে দাও। আমার বৌমা চলে এসছে, আমার ছেলে চলে এসছে। আপাতত বক্সটা বন্ধ আছে বলে একটু কথা বলতে পারছি, নাহলে তাও পারতাম না। ঠিক আছে, চলো একটু চা বানিয়ে দিই, অনেক দূর থেকে এসছে। গ্যাস নেই, কি করব, এখানে দেখো কাটে 2 কাপ চা করে নিলাম। দিদির ছেলেটা এসছে, তা বললো মাসি চা বানাই, এখানে ওর জন্য চা বানিয়ে নিয়েছি আর আমার জন্য। ঠিক আছে, চলো দুজনে মিলে জমিয়ে চাটা খেয়ে নিই। তারপরে দেখো এখানে মানে হচ্ছে কি পিকনিকের তোড়জোড় চলছে, মাংস মাখানো হচ্ছে 10 কেজি মতন মাংস। সেগুলো এখন আমার দিদি এই যে দেখো সমস্ত কিছু মাখিয়ে নিচ্ছে, নিয়ে এখন একবারে বসিয়ে দেবে। যেহেতু সকাল সকাল যদি রান্না না বসায় বাচ্চারা খেতে পারবে না, দেরি হয়ে যাবে, সেই কারণে সমস্ত কিছু সকাল সকাল গুছিয়ে নিচ্ছি। এখন একটু বক্সটা বন্ধ করেছে, এই ফাঁকে এসে তোমাদের দাদাকে ভাত দিলাম। আর ওই যে ছোট পিকনিক হচ্ছে, ওখান থেকে চা দিয়ে গেছে এই যে। আর এখানে আবার কফি হবে, সেটা খাবো। চা আর কফি খেয়ে খেয়ে পেট ভরে যাবে আজকে। আর এদিকে দেখো ফ্রাইড রাইসের ভাতটা হয়ে গেছে, সেটা নামিয়ে নিয়েছে, এখন ঝুড়ির মধ্যে রেখেছে যাতে ফ্যানটা নিচে পড়ে যায়, ভাতগুলো ঝুড়ো ঝুড়ো থাকে। ঠিক আছে, তো এখন এর মধ্যে সবজি দিয়ে মাখানো হবে। আর এদিকে দেখো এই যে কফির জন্য দুধ বসিয়েছে কতটা। ঠিক আছে, তো আমাকে বললো কফিটা বানিয়ে দিতে, তো আমি দেখো সমস্ত কিছু এখানে বসিয়ে দিয়েছি কফিটা বানানোর জন্য। ঠিক আছে, চলো কফিটা এখন সুন্দর করে বানিয়ে নিই। আমার কফি বানানো হয়ে গেছে, আর এদিকে দেখো হচ্ছে পকোড়া ভাজা হচ্ছে। ঠিক আছে, যেহেতু সন্ধ্যের টিফিনটা হচ্ছে, কফি দেওয়া হবে সবাইকে, প্রত্যেককে ছোট ছোট গ্লাসে, আর পকোড়া দেওয়া হবে কম বেশি করে সবাইকে। ঠিক আছে, তো চলো এখানে দেখো সেটাই আর কি ভাজা হচ্ছে, আর আমি আমার বান্ধবীটা কফিটা এখানে রেডি করছে। চলো এবার সবাইকে দিয়ে দেবো। কফি টফি সবাইকে দেওয়া হয়ে গেছে, এখানে দেখো মাংস প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর আমার বোন বললো কি যে একটু খেয়ে দেখ, বোন না সরি আমার দিদি বললো একটু খেয়ে দেখ নুন ঝালটা ঠিক হয়েছে কিনা। আমি বললাম হ্যাঁ সব কিছু সুন্দর হয়েছে, এবার নামিয়ে দে।
এখানে দেখো ভাতটা ঝুরো ঝুরো হয়ে গেছে। এবার ভাতের মধ্যে যত রকমের সবজি, তারপরে ঘি, তারপরে হচ্ছে চিনি, একটু নুন, সমস্ত কিছু দিয়ে আমার দিদি এখানে ভাতটাকে সুন্দর করে মিশিয়ে নিচ্ছে, যেহেতু অনেকটা তো রাত্রিরও হয়ে যাচ্ছে, বাচ্চাদেরকে খেতে দিতে হবে সেই কারণে। যাই হোক, রান্নাবান্না কমপ্লিট হয়েছে আর একদম পুচকিগুলোকে খেতে দেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো নাচের বাহার, প্রত্যেককে সুন্দর করে নাচ করছে। আর এই একটাই দিনই মানে ভীষণ আনন্দ মজা করা হয়, প্রত্যেকে কারোর মনে রাগ দুঃখ কিছু থাকে না, যে যার মতন এখানে এনজয় করছে, ঠিক আছে। মানে মিঠুন, শাহরুখ খান, অক্ষয় কুমার প্রত্যেকেই আছে, ঠিক আছে, যে যার মতন দেখো নাচ করছে। যাই হোক বন্ধুরা, এখানে দেখো প্রত্যেককে খেতে দেওয়া হয়ে গেছে, রাত্রির হয়ে গেছে, সবাইকে বসিয়ে দেওয়া হয়েছে। প্রথমে বাচ্চাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে, এরপরে দেওয়া হবে বড়দেরকে, ঠিক আছে। তো চলো এরা খাওয়া দাওয়া করুক। তারপরে প্রত্যেকের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার লাস্ট টাইমে বসে পড়েছে আমরা। সবারই খাওয়া হয়ে গেছে, এখন আমরা কয়েকজন বাকি ছিলাম, তারাই বসে পড়েছি। রান্নাবান্না ভীষণ ভালো হয়েছে, খুব আনন্দ এনজয় করলাম, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন সবাইকে টাটা।